লালগোলার নবনির্বাচিত তৃণমূল কংগ্রেস প্রার্থী ডক্টর আজিজের ঐক্যের বার্তা। অগ্রাধিকার পাবে স্বাস্থ্য জনকল্যাণ। এক নতুন আশার আলো নিয়ে 61 নম্বর লালগোলা বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত টিএমসি প্রার্থী ডক্টর আজিজ দলীয় কর্মীদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ সভায় মিলিত হন। এদিন লালগোলা দলীয় কার্যালয়ে পৌঁছালে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মী ও সমর্থকরা তাকে বিপুল উৎসাহী বরণ করে নেন। পুষ্পস্তবক উত্তরীয় দিয়ে তাকে সংবর্ধনা জানানো হয়। নবনির্বাচিত তৃণমূল কংগ্রেস প্রার্থীকে কাছে পেয়ে কর্মীদের মধ্যে বাড়তি উন্মাদনা লক্ষ্য করা গেছে। এদিন উপস্থিত কর্মীদের উদ্দেশ্যে এবং সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ডক্টর আজিজ তার আগামী দিনের কর্মপরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি স্পষ্ট ভাষায় জানান, লালগোলার মানুষের সেবা করাই তার প্রধান লক্ষ্য। ডক্টর আজিজ বলেন, লালগোলার মানুষ আমাকে তিনি তার মর্যাদা রক্ষায় দায়বদ্ধ। এলাকার দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যার সমাধানে আমি শুরু থেকেই সচেষ্ট থাকব। তার বক্তব্যে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে স্বাস্থ্য পরিষেবা। লালগোলাবাসীর বহু বছরের স্বপ্ন দাবিকে সামনে রেখে তিনি আশ্বাস দেন, লালগোলা কৃষ্ণপুর হাসপাতালকে একটি আধুনিক স্পেশালিটি হাসপাতালে উন্নীত করার জন্য তিনি প্রাণপণ চেষ্টা করবেন। তিনি মনে করেন, এটি সম্পন্ন হলে এলাকার সাধারণ মানুষকে উন্নত চিকিৎসার জন্য আর বাইরে ছুটতে হবে না। স্বাস্থ্য পরিষেবার পাশাপাশি ডক্টর আজিজ সাধারণ মানুষের সামাজিক ও সরকারি নিরাপত্তার উপর জোর দিয়ে বলেন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সমস্ত জনকল্যাণমূলক প্রকল্প পরিষেবা যাতে প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছায় তা আমি ব্যক্তিগতভাবে নিশ্চিত করব। প্রতিটি মানুষ যেন সব রকম সরকারি পরিষেবা অনায়াসে পান, সেটাই হবে আমার লক্ষ্য। এদিনের এই সভায় দলীয় কর্মীদের উদ্দেশ্যে তিনি এলাকার উন্নয়নের কাজকে ত্বরান্বিত করার বার্তা দেন। নবনির্বাচিত প্রার্থী বলিষ্ঠ প্রতিশ্রুতিতে লালগোলা বিধানসভার সাধারণ মানুষের মধ্যে খুশির হাওয়া বইছে। সম্পূর্ণভাবে নিয়েছেন আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি এবং বাকি নেতৃত্ব। ফলে ওনারা যেটা ভালো মনে করেছেন সেটাই করেছেন, আমাকে সুযোগ দিয়েছেন। আমি একটু বলতে পারি যে আগামী দিনে মানুষ যদি আমাকে সুযোগ দেয়, আমি মানুষের কাছে সরকারের সমস্ত রকম প্রকল্প মানুষের পাশে থাকার সবসময় চেষ্টা করবো, প্রকল্পগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করবো। সার্বিকভাবে মানুষ যাতে সুস্থ থাকে এবং একটা স্ট্যান্ডার্ড একটা যেন সাধারণ সম্মানের সঙ্গে জীবনযাপন করতে পারে, সেইটা করার প্রচেষ্টা। অনুভূতি সত্যি আমি রোমাঞ্চ অ্যাডভেঞ্চারাস লাগছে আমার। কি বলবো আমি বলতে পারছি না। আগামী দিনে কাজ করতে করতে বুঝতে পারবো কেমন হয়েছে, ভালো লাগছে। তবে আমি খুব খুশি এবং আমি ধন্যবাদ জানাতে চাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং মাননীয় অভিষেক ব্যানার্জিকে আমাকে সিলেকশন করার জন্য আমি বারবার ধন্যবাদ। আমি আশা করছি মানুষ পছন্দ করবে, আমাকে আবার নির্বাচিত করবে, এই আশাই রাখছি। আমি শুরু থেকে বলতে চাই যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি যে সমস্ত জন উন্নয়নমূলক প্রকল্পগুলোকে চালু করেছেন, স্টার্ট করেছেন এবং ইমপ্লিমেন্ট করেছেন, অলরেডি চলছে, সেইগুলো যাতে ধারাবাহিকভাবে চলতে থাকে এবং আরো ব্যাপকভাবে সমস্ত রকম সুযোগ সুবিধা যাতে মানুষের কাছে পৌঁছায়, সেটা লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে, কন্যাশ্রী থেকে শুরু করে, যুবশ্রী থেকে শুরু করে, এবং আমি স্বাস্থ্য সাথীর কথা বারবার এই জন্যই আমি বলতে চাই যে আমি স্বাস্থ্য জগতের মানুষ ছিলাম বা আছি। স্বাস্থ্য জগতের মানুষ, আমি হসপিটালে কাজ করতে গিয়ে দেখেছি সাধারণ মানুষ স্বাস্থ্য সাথী কার্ডের জন্য এতটাই উপকৃত হয়েছে, আমি সত্যি অভিভূত হয়েছি। এবং তাই জন্য আমি আগেও ধন্যবাদ জানিয়েছি রাজ্য সরকারকে, এখনো ধন্যবাদ জানাতে চাই। এবং এর সুবিধা যাতে মানুষ আরো ব্যাপকভাবে ওঠাতে পারে এবং এর পাশাপাশি তার চেষ্টা করব। এর পাশাপাশি আমি মানুষের কাছে যাব, মানুষের কাছে তার অসুবিধার কথা শুনতে চাইবো এবং তাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। আরেকটু বলবো যে আমি যেহেতু চিকিৎসা জগতের মানুষ, লালগোলায় এইখানে 12টা অঞ্চল রয়েছে, এখানে একটা যে হসপিটাল রয়েছে সেটা একদম প্রাইমারি লেভেলের। এখানে এমার্জেন্সি ব্যাপক বড় রকমের এমার্জেন্সি না ওটি হয় না সেরকম চিকিৎসার ব্যবস্থা রয়েছে। আমি চেষ্টা করব সর্বোচ্চ ভাবে, আমি জনগণের কাছে এই বার্তা দিতে চাই যে আমি সর্বোচ্চ ভাবে চেষ্টা করব যে লালগোলায় একটা সুপার স্পেশালিটি হসপিটাল যাতে গড়ে ওঠে, সেই প্রচেষ্টাটা আমি চেষ্টা করব। আমাকে একবার আপনারা একবার সুযোগ দিন। আশা করছি আপনাদের প্রত্যাশা আমি পূরণ করতে পারবো। আপনারা যাতে একটা সুস্থ সম্মানের সঙ্গে জীবন যাপন করতে পারেন,
সেই প্রচেষ্টা আমি করব, সেই রকম করার আমি চেষ্টা করবো।